সব কিছু এখন হাতের মুঠোয়, তাই না? আগে কোনো কিছু জিনিস খেতে হলে সে কত দূরে না যেতেই হতো, কিন্তু এখন আর তেমন আবার কোনো চিন্তা নেই। এখন সব কিছু হাতের কাছে, শুধু জাস্ট একটা ক্লিক করো আর খাবার তোমার বাইরে দিয়ে চলে আসবে। তো আজকে দুপুরে মানে খাওয়ার পরে আবার কিছু খাওয়ার একটা ক্রেভিংস উঠে আমার, জানি না কেন। তো ভাবছি কী খাবো, আবার দোকান যাবো, এত রোদ্রের মধ্যে যেতে ইচ্ছা করছে না। তো তাই ভাবছি সুইগি থেকে কিছু অর্ডার করা যাক নাকি। তো সুইগি থেকে না আজকে আমি ছোলে বাটুরে অর্ডার করলাম। আমার না অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে ছোলে বাটুরে, কিন্তু আমাদের এদিকে তেমন ছোলে বাটুরে পাওয়া যায় না দোকানগুলোতে। আর সেই দোকানগুলো পাওয়া গেলে সে অনেক দূরে যেতে লাগে। তো তাই ভাবছি যে সুইগি যেহেতু আছে হাতের কাছে অ্যাপ, 1 মিনিটে ক্লিক করলে 10 মিনিটে খাবার চলে আসে। তাই আমি সুইগি থেকে অর্ডার করলাম আজকে রাজ কচুরি চাট, আর করেছি ছোলে বাটুরে। তোমাদের ছোলে বাটুরে কার কার কেমন ভালো লাগে? আমার তো ছোলে বাটুরে একদম ফেভারিট লাগে, আমার খুব ভালো লাগে। আর আমি এভাবে কথা বলছি তাই অনেকে অনেক হাসাহাসি করছে, কিন্তু কি করব আমি, আমার অরিজিনাল ভয়েসে কথা বললে আমার মানে ভিডিওগুলোতে ভিউসই হচ্ছে না। আর এই ভাষাতে আমি কয়েকটা ভিডিওতে ইউজ করছি বলে আমার মানে আই থিঙ্ক 2001-এর মতো ভিউজ গেছে আমার কাছে। এটাই অনেক, তাই আমি এইভাবে কথা বলছি। তো যাই হোক গাইস, তো আজকে আমি সুইগি থেকে অর্ডার করলাম ছোলে বাটুরে। আর দেখো, আর আমি আজকে বাড়িতে একটু কাজ করছিলাম, তো কাজ করা ড্রেসে আমি সুইগির অর্ডারটা নিতে চলে এসলাম। আমি আর ড্রেস কিছু চেঞ্জ করলাম না, কারণ আজকে আমি ঘরগুলোকে একটু পরিষ্কার করছিলাম, ঝাড়ছিলাম, যেহেতু মানে বাড়িতে কাজ চলছিলো অনেক কিছু, তো একদম ধুলাবালো হয়ে গেছে। আর এই যে দেখো, যেরকম আমি বাড়িতে থাকি নর্মালি হয়ে চলে যাবে। আর ওইদিকে দেখো মানে যে সুইগি বয় দাদাটা এখানে দাঁড়িয়ে আছে, তো এখানে আমাদের খাবার আমাদেরকে দিয়ে দিল। তো আমি তখন সেটা অনলাইনে পেমেন্ট করে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া নিলাম। এখন দেখো বাবু এখানে আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে, আর এদিকেই আমার ক্যামেরাম্যান কে জানো, আমার ক্যামেরাম্যান হচ্ছে পুচিমণি। তো যাই হোক খাবারগুলো নিয়ে আসলাম। তো এখানে দেখো 2টা ছলে মানে বাটুরে দিয়েছে, আর তারপর চানা মশলা দিয়েছে। তো আমরা রাজকচুরি চাট অর্ডার করেছি। তো এই দোকান থেকে ফার্স্টবার আমি অর্ডার করলাম। তো আমাকে অর্ডার করার পর আমি খাবারগুলো তো খুব টেস্টি ছিল, অ্যান্ড আমি মানে খুব ভালোই ছিল। আর প্রাইসও তেমন কিছু ছিল না, প্রাইসটা তোমরা তো দেখে নিচ্ছ কত ছিল। আর এটাকে চানা মশলাটা খুবই টেস্টি গাইস, মানে আমাকে তো খুবই ভালো লেগেছে। আর তোমরা চাইলে এই দোকান থেকে তোমরা খেতে পারো গাইস। তো গাইস এই দেখো, আমি এখন রাজকচুরি চাটে এটা চাটনি দিয়েছিল, তো চাটনিটা এখন ঢেলে নিলাম। তো আমরা এখন সবাই মিলে খাবো, আমি পুচিমণি আর বাবু 3জনে মিলে খাবো। তো 3জনের জন্য আমাদের এনাফ, আমাদের দুপুরে আর খেতে হয় নাই কিছু। আর রাত অবধি আমাদের কিছু খেতে হয়নি, মানে অনেকটাই পেট ভরা ছাড়া, যেহেতু তেলে ভাজা, তো এগুলো খেলে তো একটু অনেকটাই পেট ভরাই থাকে। আর এদিকে দেখো আমি এখানে নিলাম, ঢেলে নিলাম ভালো মতো করে। তো এইদিকে দেখো আমাদের এই যে হচ্ছে আমার ক্যামেরাম্যান পুচিমণি। তো আমরা এখন খাওয়া দাওয়া করি গাইস। তো দেখা যায় খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটা বলে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো তাহলে, টাটা বাই বাই গাইস। এই যে দেখো আমাদের খাবারগুলো এখানে অনেক কিছু দিয়েছে গাছ, চাটনি দিয়েছে, চানা মশলা দিয়েছে, ছোলে বাটুরে, তারপর রাজকচুরির সাথে কচুরি দিয়েছে, চাটনি দিয়েছে, তারপর ঝুড়ি ভাজা দিয়েছে, যেটা মানে ভালোই দিয়েছে আর টেস্টিও খুব ছিল। রাজকচুরি যেটা আমি জীবনে ফার্স্ট টাইম খেলাম, খুবই ভালো লাগছে। তো আমাদের খাবারগুলো খুব ওভারঅল খুব ভালো। তো তোমরা চাইলে এই দোকান থেকে তোমরা খেতেই পারো। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো গাইস। তো আর আমি এভাবে কথা বলে, তার জন্য আমার ভিডিওগুলোতে লাইকস ভিউজ হচ্ছে। তো আমি নেক্সটবার এইভাবে ভিডিও মানে ওইভাবে কথা বলবো, তাতে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর আমাকে ওই ভাষাটা ভালো লাগে, আই থিঙ্ক ওটা আসামিয়া ভাষা হয় হয়তো। তো চলো তাহলে, টাটা বাই বাই, গুড নাইট। আমি এখন খাওয়া দাওয়া করি। আর আমি কিন্তু খাচ্ছি অনেকটা, কিন্তু আমি অনেকটা মোটা হয়ে গেছি, কিন্তু তাও আমি খাওয়া ছাড়বো না। যাই হোক, জীবনে আর কী আছে, খাওয়া দাওয়া করে যাই লোকের। তো চলো বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে।